আসসালামু আলাইকুম। ইসলামী ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আপনারা 10 মিনিট একটা ভিডিও দেখতে পারেন না, তাহলে আপনারা কেমনে বুঝবেন যে কোন জিনিসে কাজ করে কোনটা করে না? আপনারা তো পাবলিকের চেহারা দেইখা বিশ্লেষণ করেন। চেহারা দেখে কারোর ভিতরে খবর নেওয়া যায় না। গলায় তক্তি নাই, মাথায় তিলক নাই, 10টা আংটি নাই হাতে, দেখলে পানি পানি মনে হয়। এটাই আপনারা এটাই বিচার করেন। লাল শালু কাপড় নাই, কালা কাপড় নাই, হলুদ বর্ষ নাই। কারণ এটা নিয়ে ভিডিও একদিন একটা বানাবো। তো আজকে মেন ভিডিওতে আসি। এটা হইছে, মন্ত্রটা হইছে আমার বাবার দেওয়া মন্ত্র। যিনি আমার শিক্ষা গুরু, জন্মদাতা গুরু, ওনার চরণে লাখো লাখো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। যিনি আমার দীক্ষা গুরু মোহাম্মদ এনামুল শেখ, ওনার চরণে লাখো লাখো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। তো ভিডিওটা হলো যে 4টা পায়ে 4টা তাবিজ বান্ধে গরুর সারে লড়াইতে দেহ প্রোটেক্ট করার জন্য। একটা মাছ সিনা বরাবর, একটা লেজের মাথায় বাঁধে। ঠিক আছে? তো এই মন্ত্রটা নিয়ে এসেছি, একবারে আড়িয়া মন্ত্র ছোট। তো আপনারা 108 বার জয়পা নিবেন। এই মন্ত্রটা যদি আপনি কাজে কাটাইতে চান, 108 বার জয়পা নিবেন। শনিবার অথবা মঙ্গলবার সামনে 5টা মোমবাতি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন, ধূপঝুনো জ্বালিয়ে ভক্তি শ্রদ্ধা রেখে পাক পবিত্র হয়ে মন্ত্রটা 108 বার জপে নেবেন। তখন আপনার মন্ত্র সিদ্ধি হয়ে গেল। তখন আপনি কাজে কাটাইবেন কিভাবে জেনে নেন। 9 থেকে 10 বছর একটা বাচ্চা নেবেন। নেওয়ার পরে আমি যে মন্ত্রটা দিব, ও বাচ্চাটা তার মন্ত্রটা উর্দু ভাষায় লেখে নেবেন। অঙ্কন করবেন কয়টা? 6টা। 4 পায়ে 4টা, মাঝে একটা, লেজে একটা। তখন আপনি বলতে পারেন কিভাবে ব্যবহার করবেন। আমি সব নিয়ম ভাঙ্গে বলে দেব। ডাইন পায়ে বাঁধবেন একটা, সামনের ডাইন পায়ে আগে বাঁধবেন, পরে বাই পায়ে বাঁধবেন, এরপরে ডাইনে পিছনের পায়ে বাঁধবেন, এরপরে বামে পিছনের পায়ে বাঁধবেন। এভাবে বাঁধবেন। বাঁধার হয়ে গেল, মাঝখানে বাঁধবেন সিনা বরাবর একটা সুতো দিয়ে, মানে লাল সুতো দিয়ে বাঁধবেন। সাদা সুতো দিয়েও বাঁধতে পারেন, সমস্যা নেই, কালো সুতো দিবেন না। পরেটা লেজের মাথায় বাইতে দিবেন, যেমনি না পড়ে, তার বডি প্রোটেক্ট। তো যত ভাই আমার ভিডিও দেখতেছেন, অত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না। আপনারা কে কেমন বিদ্যা চান কমেন্টে বলে দিবেন। ইনশাল্লাহ আমার কাছে যদি থাকে অবশ্যই আমি দেব। এটা দিতেছি যে পশু ক্ষেত্রে যারা ষাঁড়ের লড়াই করে, শুধু তাদের জন্যে। এরপরে নিজের শরীর কিভাবে শক্তি জাগানি যায় তাও দিব। তো 9 থেকে 10 বছরের বাচ্চাটা আনলেন, আনার পরে ওরে পাক পবিত্রতা ওই থাকবো। এই যে মাদ্রাসার ছেলে পেলে সবসময় পাক পবিত্র থাকে। এরপরে উজুটা করায় নিবেন, বাচ্চা মানুষ তো উজুটা করায় নেবেন। করানোর পরে জাফরান মেসকো খালি নিবেন। এটার মধ্যে একটু কস্তুরি ওই কালিটার লগে অ্যাডজাস্ট করবেন। জাফরান মেসকো কালি যেটা, এটার লগে অ্যাডজাস্ট করবেন। বুস পাতা নেবেন, দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আপনার লাটিমের কলম দিয়েও লিখতে পারেন, ডাল দ্বারা কলম তৈরি করে।
বাঁশের বরাক, একটা বাঁশ আছে বরাক বাঁশ বলে, ওটার চিকন কঞ্চা হয়, চিকন। আপনার 6 আঙ্গুল থেকে 7 আঙ্গুল পরিমাণ নেবেন, কেটে একটা কলম তৈরি করবেন। অবশ্যই কলমটা জায়গায় নেবেন। জায়গা নেওয়ার পরে মন্ত্রটা ওনারে দিয়ে লেখাইবেন উর্দু ভাষায়। মন্ত্রটা হলো রাস্তে মধু বেগম সুতা, শেরে আলী হে আল্লাহ। মন্ত্রটা আবারও শুনে নেন একবার, ছোট মন্ত্র। রাস্তে মধু বেগম সুতা, শেরে আলী হে আল্লাহ, আল্লাহর দোয়াই। তো ভিডিওটা চালা চালা মুখস্থ করে নেবেন, এতে আপনার কাজ হয়ে যাবে। আপনারা কে কেমন ধরনের বিদ্যা চান ইউটিউবে বলে দিবেন, কমেন্টে বলে দিবেন, আমি এরকমই বিদ্যা দিতে চেষ্টা করব। তখন দেব আরো ভিডিও দেব। আপনার যেমন এখন বডি পরেড করাটা দিচ্ছেন, গায়ে কেমনে শক্তি আসে। আপনারা বলেন যে উতার দিলে গরুটা ঘাড় মোটা হয়ে যায়, তেল দিলে মোটা হয়ে যায়, কোন কারণে মোটা হয়ে যায়, এটা কারণটা আপনি জানতে হবে। আপনারা কে কেমন বিদ্যা চান বলে দিবেন। কোনো উস্তাদের কাছে যাইতে হবে না, ষাঁড়ের লড়াই দিলে কোনো উস্তাদের কাছে যাইতে হবে না। আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন বুঝতে পারবেন। এটা আপনি লক্ষ টাকা দিয়ে কিতাব কিনতে পারবেন, কিন্তু এই বিদ্যা পাবেন না। এটা একমাত্র কারা সংগ্রহ করছে জানেন? আপনি একটা ধ্যান সাধনা করছেন, ওনার কাছ থেকে কিছু আপনি পাইছেন, ওনার মাধ্যমে মন্ত্রটা দেওয়া। তো আমার বাবা মারা গেছেন প্রায় 4 মাস হয়ে যায়। ওনার জন্য দোয়া করবেন, ওনার যেন জান্নাতবাসী হয়। তো আমি মন্ত্রটা ওনার কাছ থেকে অনুমতি নিতে পারি নাই। তো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থিত, যেন আল্লাহ আমার ক্ষমা করে দেন যদি মন্ত্রে কোনো ভুল থাকে। এজাজত এমন একটা জিনিস যে বলা এবং ভাষা কাউরে বুঝাবি মতো না। শরীরটা বেশি ভালো না, এই কারণে এই পর্যন্তই রাহি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলটা যতজনই দেখতেছে সাবস্ক্রাইব করেন না। এই পর্যন্তই কথা, আর কিছু বলার নাই। ভিডিও বানামু, কে কেমন ধরনের ভিডিও চান বলবেন।